ভালো করে চাকা দাও ওকে। ভাবি ভাবি আমার পেট জ্বলে যাচ্ছে, ভাবি ভাবি আমাকে ছেড়ে দেন, ভাবি ভাবি আমার পুড়ে যাচ্ছে। তাই না? আমি তো তোর পেট পুরানোর জন্যই তোকে ছাকা দিচ্ছি। এতদিন তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, এবার তুই নিজে জ্বলে পড়ে ছাই হয়। ভাবি আমাকে আর ছাকা দিবেন না ভাবি। এই তোকে কি আমি আরাম করার জন্য ছাকা দিচ্ছি নাকি? আমি তো তোকে ব্যথা পাওয়ার জন্যই ছাকা দিতে করিস। আর তুই কি বললি? তোর ভাইয়া আসলে তোর ভাইয়াকে সব বলবি? এখন বল, বলবি তোর ভাইয়াকে? বল। হ্যাঁ ভাবি, আমি আমার ভাইয়াকে বলে দেব। কি বললি? তোর ভাইয়া আসলে তুই বলে দিবি? বুঝেছি, তোর এইটুকুতে হয় নাই, তোকে আরো শাস্তি দিতে হবে। ধরো ভাবি, বল, আরো বলবি? বলবি তোর ভাইয়াকে? হ্যাঁ ভাবি, আমি তোমার কথা সব বলে দেব। তুমি আমার সাথে এরকম করো প্রতিটা দিন করে দেন ভাবি। ভাবি আমি আর বলবো না ভাবি, ভাবি আমার ভাইয়াকে আমি বলবো না। হ্যাঁ, এবার পাখি লাইনে এসেছে। হ্যাঁ, ওকে ছেড়ে দাও। আর এই শুন, তুই এখন কিচেনে যাবি, কিচেনে গিয়ে আমাদের দুজনের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসবি। আর নাস্তা যদি একটু উঠেও তোর কন্যা পায়, কষ্ট হয়, বুঝেছিস? কথাটা যাতে মাথায় থাকে। ফোন আসলো আবার। বলছি, আমি ফোনটা রিসিভ করার পর তুই যদি একটু কথা বলিস আর তোর ভাই যদি বুঝতে পারে না কোনো মতো, তাহলে তোর এমন হাল করবো না। কোথায়? আমি তো রুমেই। রুমে? আচ্ছা, আমার বোন কোথায় গো? তোমার বোন রুমে, ওর রুমে ঘুম। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডাকছি। মাহি, এই মাহি, এদিকে আয় তো। দাঁড়াও, ও এক্ষুনি আসছে। ধরো, মাহি এসেছে। হ্যালো বোন। হ্যাঁ ভাইয়া। বোন কেমন আছিস তুই? ভাইয়া, হ্যালো। হ্যালো, শোনো না, তোমার বোনে নাকি খুব ঘুম পেয়েছে, এর জন্য ও চলে গেছে। ও আচ্ছা। ওই টাকা দিয়ে হয় না, কিছু টাকা পাঠালে ভালো হতো। আর তার সাথে এক্সট্রা কিছু টাকা পাঠিও, কারণ তোমার বোনেরও তো খরচ আছে। টাকা পাঠিও, আমার কিছু জিনিস কিনতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো না, আমার না হাতে অনেক কাজ আছে, একটুর জন্য ওর ভাইয়াকে বলে দিত। যদি বলে দিত তাহলে কি হতো ভেবে দেখেছো? এই শোন, তুই এখন এখান থেকে গিয়ে আমাদের জন্য নাস্তা। এক জ্বালা যন্ত্রণা জানো, একে নিয়ে পারাই যায় না। শোনো, এর যন্ত্রণায় না আমি আর শান্তি পাচ্ছি না। তুমি কেন একে বাসা আমার নামে করে নি, তারপরে ওকে বাসা থেকে বের করে দেব। তারপরে ওকে বের করে দিয়ে ওর ভাইয়ার যে সম্পত্তিগুলো দিতে বাধ্য হয়, বুঝেছো? তারপরে এই সয় সম্পত্তি নিয়ে আমি আর তুমি বিয়ে করে অনেক দূরে চলে যাব। কেউ আমাদের লিখে নাও, তারপর আমরা দুজন আরামাইসে থাকতে পারবো। তাছাড়া আমি তো কিছুই করি না, বেকার। তুমি আমি বিয়ে করে একসাথে করব কি, খাবো কি বলো? আমি বসে বসে বকবক না করে থেকে চলো না আমরা একটু রোমান্স করি। আরে রোমান্স তো করবই, আগে নাস্তা পানি খেয়ে নাও। চলো। বোন সবকিছু আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা বোন, তুই আমাকে একটা কথা বলতো, তোর সাথে যে এত অন্যায় অত্যাচার হচ্ছিল, তুই নিয়েছিলে না ওই ফোনটা, তো কিনে দেওয়ার সাথে সাথেই ভাবি আমার থেকে নিয়ে নিয়েছে। আর যদিও ভাবির ফোন দিয়ে তোমার সাথে একটু কথা বলার চেষ্টা করি, তো আমি অনেক অসুস্থ, আমার মাসে অনেক টাকার ওষুধ লাগে। ভাবি 2 মাস ধরে আমার কোনো ওষুধ কিনে দেয় না। আর এখন শোন, আজকে তোর ভাবির একটা উচিত শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আজকে এসবের একটা বিচার আমি করেই ছাড়বো। টায়ার্ড লাগছে বুঝেছো? এই যে এর যে কতক্ষণ ধরে পাঠিয়েছো কিচেন রুমে, এর তো এখন আসার নাম নেই। এই আপরটাকে ডাকো না, আমার খুব খিদে লেগেছে। মাহি, এদিকে আয়। খাবার নিয়ে কতক্ষণ লাগে আসতে তোর? বলেছি চলে আসবে। হ্যাঁ, আমি আশিক, তুমি কখন বাসায় আসলে? বার্থডে, তোর বার্থডেতে তোকে আমি সারপ্রাইজ দেবো বলে ট্রেনিং থেকে ছুটি নিয়ে আসছি, কিন্তু পাক করে কি নির্মম পরিহাস সবকিছু দেখেছি। তুই কিভাবে আমার বোনের সাথে অন্যায় অত্যাচার করতেছিলি, কিভাবে আমার বোনের গায়ে হাত তুলতেছিলি। শুধু তাই না, মনে কি একটা আবার প্রশ্ন জাগলো না যে আমি এত কিছু কি করে জানি? এত কিছু আমি কি করে জানি জানিস? আমি যখন এখান থেকে তাড়ি দিয়ে সবকিছু, তখনই আমি চুপি চুপি কিচেন রুমে গিয়ে আমি আমার বোনের কাছ থেকে সবকিছু শুনি। এই আমার বোন আমাকে, এই এতে তুই কি জানিস না আমার বোন অসুস্থ? আমার বোন ঠিক মতো ওষুধ না খেলে আমার বোনের এই পৃথিবীতে আমি যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা আমার বোন। তারপর আমি তোকে ভালোবাসি। কিন্তু তুই ছোটবেলায় ছোটবেলায় আমার বোন আমার বাবা মাকে হারিয়ে ফেলেছে। আমার বাবা মার চেহারা পর্যন্ত আমার বোনের মনে নেই।
বাবা বলতে আমার বোন একমাত্র আমাকেই বোঝে। আজকে তুই আমার সেই বোনকে আয়রন দিয়ে সেকা দিয়েছিস, তো অনেক খারাপ লাগবে। আরে তুই আমার বোনকে যখন এই আয়রন দিয়ে সেকা দিয়েছিলি, তখন আমার বোনেরও এমন কষ্ট লেগেছিস। একটা বার যদি আমি জানতে পারি, তাহলে তোর অবস্থা আমি কি করবো। আর এই যে এই ছেলে, তোকে বলছি, তোর সাহস দেখে আমি আসছিস। এই তুই কি জানতি না তুই যার সাথে পরকীয়া করতে আসছিস, যার বোনের সাথে অত্যাচার নির্যাতন করতেছিস, তার ভাই। এই আমার ইচ্ছা করছে কি জানিস, আমার ইচ্ছা করছে তোরা দুজন যে হাত দিয়ে আমার বোনের গায়ে হাত তুলেছিস, আমার বোনের সাথে অন্যায় অত্যাচার বেআইনি কাজ কিভাবে করতে পারি। আর ভাই, তোকে দেখে মনে হচ্ছে কি জানিস, তোকে দেখে মনে হচ্ছে তুই একটা ভদ্র ঘরের সন্তান, কিন্তু তোর কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারলো, সেখানে কি করে ভাবিস যে আমি তোর সাথে সংসার করবো? তুই যদি ভেবে থাকিস যে আমি তোর সাথে সংসার করব, সেটা তোর ভুল ধারণা। আজকের থেকে তুই আমাকে ভুলে যা। তুমি আমাকে কবে ডিভোর্স দিবে এই আশায় থাকতে থাকতে তো আমি বোরিং হয়ে যাচ্ছিলাম। ভালো হয়েছে খুব শীঘ্রই বলে দিয়েছো তুমি আমাকে ডিভোর্স দিবে। লিখে দিও। এই, চুপ, একদম চুপ। কত সুন্দর হাসতে হাসতে বলছিস কাবিনে 20 লক্ষ টাকা দিব, আমার সাথে অর্ধেক আমি তোকে দিয়ে দিব, এটা তুই ভাবলি কি করে? এই দিবে না মানে একটা কথা মাথায় রেখো, আমি মেয়ে মানুষ, আমি যদি কোর্ট আমার নামে সম্পত্তি আর কাবিনের যে 20 লক্ষ টাকা আছে না ওটা আমার নামে বুঝিয়ে দিও, ঠিক আছে? এই কি বললি তুই? কোর্ট তোর যেটা আমি জায়গা মতো পাঠিয়ে দিয়েছি, তুই চিন্তা করিস না। পুলিশ অলরেডি বাসায় এসে তোদের দুজনকে নিয়ে যাবে। সে প্রমাণ দেখতে চাস? ঠিক দিয়েছি। এখন তোদের বাকি জীবন তোরা জেলে কাটে কেটে মরিস। শোন, আমি এখন আসছি, যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে। এখন কি হবে? আমার কাছে তো কোনো টাকা নেই, তাছাড়া আপনার ছেলেও কোনো টাকা পাঠায়নি। আপনার ছেলে আগে টাকা পাঠাক, তারপর না হয় আপনাকে দিব। তোমার কাছ থেকেও তো আমার করার আছে। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ওই যে ভাই কিছু টাকা পাঠাইছিল, আর একটু তাড়া আছে। আচ্ছা। মা, আপনার ছেলে যখন টাকাটা পাঠিয়েছে, এখান থেকে 1000 টাকা দিয়ে দাও। মা আপনি 1000 টাকা দিয়ে কি করবেন? তাছাড়া আমি সব সময় দেখি আপনার ছেলে যখন টাকা পাঠায় তখনই আপনি বলেন 1000 2000। কারোর সাথে কোনো সম্পর্ক চলতেছে? বৌমা, মুখ সামলিয়ে কথা বলো, মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলো। আগো আমারে করে টাকা ভিক্ষা দেন। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আপনার তো আমার কাছে তো কোনো খুচরা টাকা নেই। আচ্ছা, ভিক্ষা লাগবো না, আমারে পারলে 1 গ্লাস পানি খাওয়ান। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আপনি অনেক বড় হইবেন। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এই জন্য আমি হিসাবও পারি না, আমার একটু হিসাব করে দেবা। এই যে আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলো একটু বান্ডিলে কি 100 টাকা করে আছে কি নাই, আবার কম কি না, এটা একটু। এতগুলো টাকা তো আবার? এটা সামান্য কিছু টাকা। একজন ধার নিছিল, কইলো এখানে 5 লক্ষ টাকা আমারে শোধ দিছে। এইটা অনেক কম টাকা। আমি ব্যাংকে ট্যাঙ্কে তো যাইতে পারি না, অশিক্ষিত মানুষ। এই জন্য আমি টাকার মাটির তলে 2 কুড়ি বস্তা আছে। একটা আমার ছোট ঘরে আর একটা আমার বড় ঘরে। ছোট ঘরে এত টাকা? আচ্ছা এত টাকা আপনি কিভাবে ইনকাম করলেন? আপনি তো সামান্য একজন ভিক্ষুক। সোনা ছিল, সেই কলসি আমারে দিয়ে গেছিল। ওইখান থেকে একটা সোনা বিক্রি করছি, বস্তায় ভৈরা ভৈরা মাটির তলায় সামনে দিয়েছি। কিন্তু আপনি এত টাকা দিয়ে কি করবেন? একটা আমার অনেক টাকা, কিন্তু টাকা খরচ করার কোনো লোক নাই। আমি নাই, আমি একা, আমি একদম একা। তাই চিন্তা করছি আমি আর বউ দুজনে হানিমুন করব।
একটা গাড়ি কিনুন, ওই যে আর ওই যে গুলশান আছে না, গুলশানের মধ্যে যে জায়গায় মন্ত্রী মিনিস্টাররা থাকে ওই জায়গায় আর বাড়িতে জীবজন্তু পালবো আর স্বামী স্ত্রী দুইজনে থাকো আর মাঝে মধ্যে ওই ঘেরিয়ার গাড়িতে করে খামু, রাইতে খামু, আবার চলে আমু। হ্যাঁ, 5 স্টার হোটেল না? ওইখানে তো অনেক সুন্দর সুইমিং পুল আছে, কিন্তু আমি যাইতে পারি না। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা জিগাই। আমি এখনো সিঙ্গেল। আমি আপনার মতন এরম একটা সুন্দরী মায়া খুঁজতেছিলাম। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব। আমার আপনাকে বেশ পছন্দ হয়েছে, আর বিয়ে করবই না কেন? কাছে থাকুক, আপনি রাইখা দেন, আমি এই ঝোলাটা নিয়ে যাই। শোনেন, কাল আমি আপনারে নিয়ে কাজী অফিসে যাব। আপনি কোনো চিন্তাই করেন না, আমি সুন্দর করে সেজে টাইমের আগে। 4টার সময় আসুন। আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ। কেমন আছো? আর তুমি যেহেতু চলেই আসছো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি কাজটা সেরে আসি। তুমি যাও, খাওয়া দাওয়া করো, ফ্রেশ হও। আমি এত দূর থেকে আসলাম, এখন আমাকে রেখে বাইরে যাবে? তুমি মালয়েশিয়া থেকে আসো আর আমেরিকা থেকে আসো, তোমাকে কি আমি এখন মাথায় নিয়ে ধেদে করে নাচবো? তাছাড়া তুমি তো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি চলে যাই। আমি কি করে বলবো, আমার তো চাকরিটাই চলে গিয়েছে, তাই হঠাৎ করে চলে আসলাম। চলে যাও ভিক্ষা করার জন্য, আমি গেলাম। তোমার সাথে আমি অত কথা বলতে চাই না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যাই। কি মা, চিন্তা করছো? চিন্তা করো না, একটা কথা জেনে রাখো, আল্লাহ যা করে ভালোভাবে দেখো, করো না। এক মিনিট, তুমি এখানে দাও। কি ব্যাপার, এখনো কেন আস? আপনি গাড়িটা কিনে নিয়েছেন? হ্যাঁ, কিনে ফেললাম। গাড়িটা তোমার পছন্দ হয়েছে? আমার না 20 লক্ষ টাকা। 1,20,00,000 টাকা? আচ্ছা, আমরা কথা বলে সময় কেন নষ্ট করছি? চলেন তাড়াতাড়ি। আমার একটা পরিচিত কাজী অফিস আছে, অনেক পরিচিত, সেখানে গিয়েই আমরা বিয়ে করব। ও আচ্ছা, ওটা দাঁড়াও। আপনি সব কি করছেন? কি করছি? শুধু এইটুকু আপাতত শোনো। আমি যে আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি, এটাই তো আপনার 7 কপালের ভাগ্য। তাছাড়া আপনার টাকা পয়সা দেখে আমি রাজি হয়েছিলাম, আপনাকে দেখে তো কোনোদিনই আমি রাজি হই। দেখতে খারাপ, আর তুমি তুমি তো বিবাহিতা, তোমার স্বামী আছে, সংসার আছে। জানি। মা, ছি, তুমি এত খারাপ, নিজের স্বামীকে রেখে অন্য একটা ছেলেকে বিয়ে করতে চলে এসেছো? আপনি ওনার সাথে জড়িত ছিলেন? আপনারা কিভাবে পারলেন আমার সাথে এমনটা করতে? হ্যাঁ, পাঠিয়েছি, অথচ তুমি মাকে ওষুধ কিনে দাও। সমস্ত টাকা পয়সা তুমি অন্য ছেলেদের পিছনে খরচ করতে, মার পিছনে একটা টাকাও তুমি খরচ করতে না। আজকে আমি এই নাটকটা করে নিজের চোখে আমি তোমাকে দেখলাম যে তুমি কতটা লোভী। আপনার ছেলেকে আপনি বুঝান না মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, এরকম ভুল আমার আর কখনো হবে না। মা, গাড়িতে ওঠো। মা, জানো, তোমার জীবনে কোনোদিন কোনো সঙ্গী পাবে না, তাই এই লাঠি। শুনো তুমি, শুনো না মা, মা শুনেন না, আপনার ছেলেকে বুঝান না, আমার কথাটা শুনুন।
পাগলের কাছে এতগুলো টাকা? আশেপাশে তো কাউকেই দেখছি না। ভাবি পাগল নয়, আমি পাগল নয়, আমি ভালো মানুষ। না, আমি টাকাগুলো দেবো না, আমি টাকাগুলো দেবো না, না না, আমি টাকাগুলো দেবো না। কি পাবো না? সবাই কি লুবি হবে, স্বার্থপর হবে? দুনিয়াতে আজকাল সত্যি ভালো মানুষের খুবই অবশ্যটা খুবই দুঃখজনক। এদিকে মেঘনা চাচি বৃষ্টি, এতগুলো টাকা, দেখি কেউ আছে কিনা। টাকা নিতে সমস্যা কি নেই। এই টাকাগুলো নিয়ে না, এটা আমার টাকা। এই তুই কি বললি তোর টাকা? পাগল, আমি ঘুষ নিয়ে আসছি, ঘুষ। আর তুই কেন বলছিস টাকাগুলো তোর, তাই না? একটা ছটকা নিয়ে না দাঁড়া সব ফেলে দেবে একদম। জানো এই অফিসে কোনো তো আমি তো জানি যে এখানে চাকরিটা আমারই হবে, যার কারণে ঘুষ নিয়ে আসছি কিছু পরিমাণ টাকা। এখান থেকে যাওয়ার সময় টাকাগুলো পড়ে গেছে। আর এই রাস্তার পাগল ও বলতেছে ইচ্ছে করতেছে এদের এক একজনকে পিটিয়ে মেরে ফেলি। এরা আমার এই জন্য বাসা থেকে টাকা নিয়ে আসছে। পাশের যে লোকটি পরে আসলো, এই লোকটিকে ভালোই মনে হলো, কিন্তু এই লোকটিও একটা বার এরা হয়তো লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি। আমি কি আমার অফিসের জন্য একটা ভালো এমপ্লয়ি পাবো না? তাহলে তুমি ফ্রেশ হয়ে ভিতরে আসো, এদের আবার নতুনভাবে ইন্টারভিউ নিতে হবে। আমি গেলাম। মে আই কাম ইন স্যার? প্লিজ টেক ইউর সিট। আপনারা সবাই বসুন। জি স্যার, আপনি শুরু করতে পারেন। শুনুন, আপনাদের একটা কথা বলি। আমি আপনাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ সম্পন্ন করে ফেলেছি। আর একটু পর আমি ক্লিয়ার করে আপনাকে বলতেছি। এখন আমি ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। সেটা আমাকে বলবেন, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। আপনারা যে একজন অ্যান্সার দিবেন, সেই অ্যান্সারের সাথে অন্যজনের অ্যান্সার। আসলে স্যার, আমি গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে অনেকটা ভালোবাসি। তাই আমি যদি আপনার থেকে 10,000 টাকা পাই, আমি সেই টাকা সর্বপ্রথম গরিব দুঃখী মানুষদের মাঝে। গরিব দুঃখীকে সাহায্য করা, এতে তারা অনেক খুশি হয়। আর যাই হোক, সজীব সাহেব, আপনাকে যদি 10,000 টাকা দিই, কোনো এক রেস্টুরেন্টে যে ডিনার করব। দ্যাটস গুড, ভালো বলেছেন। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ডিনার করবেন। আপনার অ্যান্সারে আমি মনে করি আপনাকে আমি 10,000 টাকা দিই। এই টাকা দিয়ে আপনি কি করবেন বলেন? স্যার, আমি অনেক শপিং করতে ভালোবাসি, আর আপনি যদি আজকে আমাকে 10,000 টাকা দেন তাহলে ওই টাকা। এরপর মিস রূপা, আপনার পালা। বলুন, আপনাকে 10,000 টাকা দিলে আপনি কি করবেন? আসলে স্যার, আপনি যদি টাকাগুলো আমাকে। অনেক সুন্দর অ্যান্সার দিয়েছেন। আপনার কথা আমার অনেক ভালো লেগেছে। আপনি টাকা গচ্ছিত রাখবেন। আসলে সকলের উচিত কিছু টাকা পয়সা উত্তর দিয়েছেন। আপনার উত্তরগুলো আমার অনেক ভালো লেগেছে। তবে আরও ভালো লাগতো আপনারা যে উত্তরগুলো দিয়েছেন তার সাথে আপনাদের ব্যাপারে কোনো তথ্য রাখবো না, সেটা কি করে হয়? আপনাদের সকলের তথ্য আমাদের কাছে আছে, কারণ যাকে তাকে চাকরি দিয়ে আমি আমাদের কোম্পানির মাঝে বিলিয়ে দেবেন। বাহ, খুব ভালো কথা। আপনি হয়তো বা ভুলেই গেছেন, আপনি 3 মাস আগে আপনার মা বাবাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে, তাহলে তারা 3 বেলা খাবার পাচ্ছেন। আর যদি কোনো ব্যক্তি তাদেরকে সাহায্য সহায়তা না করেন, তাহলে তারা খাবার পর্যন্ত পাচ্ছেন না। আর আপনি কি জানেন আশিফ সাহেব, আমি সত্যি অনেক মুগ্ধ। আপনি কি মানুষ? আমার তো মনে হয় না আপনি মানুষ। আপনি যদি মানুষই হতেন, এমন জঘন্য কাজ যদি আপনার থাকতো, তাহলে এমন জঘন্য কাজ আপনি কখনো করতে পারতেন না। আর সজীব সাহেব, আপনি কি যেন বলতেছিলেন আপনাকে 10,000 টাকা দেওয়া হলে সেই টাকা হলেই গেছেন, কারণ আপনার তথ্য আমাদের কাছে আছে। আমরা খুব ভালো করেই জানি আপনি আপনার ফ্যামিলি অর্থাৎ আপনার মা বাবাকে আপনি অনাথ আশ্রমে রেখে আসছেন। কেন শিক্ষায় শিক্ষিত হতে পারেনি? আপনারা কি জানেন মা বাবা কি? মা বাবা হচ্ছে বটবৃক্ষের মতো, ছায়া দিয়ে প্রত্যেকটা সন্তানকে। আপনাদের মা বাবার ভালোবাসা কখনো ফুরাবে না। মা বাবা হচ্ছে বটবৃক্ষের মতো, ছায়া দিয়ে সন্তানদের আগলে রাখে। আমরা দাঁত থাকতে মাহি, আপনার কথা আমি কি বলবো? আমি খুব ভালো করেই জানি আপনার হাজব্যান্ড একজন ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান কাজ করে রাত দিন রাত, তাকে খোটা দেন টাকা পয়সার জন্য। আপনি কি জানেন একজন ডেলিভারি ম্যান কতটা কষ্ট করে? দেশে ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় এমন ভরণ পোষণ দিবে কিভাবে? আপনার মতো স্ত্রীর স্বপ্নগুলো পূরণ করবেন কিভাবে? আপনার মতো স্ত্রীর শপিংগুলো করাবেন কিভাবে? আপনার মতো স্ত্রীর
আপনি কষ্ট পান, আপনাকে আপনার স্বামী অনেক ভালোবাসে। শোনেন, আপনার শপিং করা কখনো ফুরাবে না মিস মাহি। আপনাদের একটা কথা বললেন না, আপনি বললেন যে এটা আমাদের ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপ, কিন্তু প্রথম ধাপটা কি সেটাই তো আমরা কেউ জানলাম না। জানলেন না? ঠিক আছে। আপনার স্যার, এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছি এটা তো সামান্য একটা রাস্তার পাগল, কিন্তু একটা জিনিস আমাকে পাগল বলে সম্বোধন করতেছেন, তিনি কিন্তু পাগল না, তিনি আমার বাবা আব্দুল চৌধুরী। স্যার, আপনার কোথাও একটা করে দিচ্ছি। বাবা আসো, দেখেন তো এই মানুষটাকে চেনা যায় কিনা। আরে এটাই তো। আপনি আর একটাও কথা বলবেন না। আমার ইচ্ছা করতেছে আপনাকে এখানেই জ্যান্ত পুঁতে ফেলতে, কিন্তু আমার বাবা আমাকে সে শিক্ষাগুলো নিয়ে আসলেন, ইভেন তাকে থাপ্পড় মারলেন, তার গায়ে হাত দিলেন। কেন দিলেন? এটা একজন মুরব্বী মানুষ না, একজন মুরব্বীর সাথে একজন শিক্ষিত হয়েছেন ঠিকই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারেননি। আর সজীব সাহেব, আপনার কথা আমি কি বলবো, যখন আপনি দেখলেন আশিক সাহেব, তো আপনি সেটা করেন নাই। আজকে যদি আমার বাবার জায়গায় এটা অরিজিনাল একজন পাগল হতো, একজন ভিক্ষুক হতো, তার সাথেও তো আপনারা সেম ব্যবহারটাই করতে করিনি। আর মিস মাহি, আপনার কথা আমি কি বলবো, আপনি একজন মেয়ে মানুষ, মায়ের জাত, আপনার মনটা হওয়া ছিল নরম, কিন্তু আপনার মন নরম না। সচেতন করলেন, তার সাথে মিসবিহেভ করলেন। কেন করলেন? আপনার কি এই শিক্ষা? আপনি কি এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন? তাহলে এত বড় লেখাপড়া করে এত আমাকে বললো, আশরাফ তুমি যে কোম্পানির রুলস অনুযায়ী ইন্টারভিউ নাও, সেগুলো আমার অনেক ভালো লাগে না। আমি বাবাকে বললাম কেন, কিন্তু যে সৎ মেধাবী সেই ব্যক্তিকে তুমি পাও না। তাই বাবার কথা অনুযায়ী আজকে আপনাদের এভাবে আমি ইন্টারভিউ নিয়েছি। যাই হোক, যান। আর জানান মিস রূপা, আপনি চাইলেই কালকে থেকে আমাদের অফিসে জয়েন করতে পারেন, কারণ চাকরিটা আপনারই হয়েছে। ওর সাথে করেছি, তাহলে আজকে আমাদের চাকরিটা যদি না হয়, তাহলে ওনার চাকরিটা কি করে হলো? কি করে হলো শুনবেন? তাহলে শুনবেন। টাকাগুলো আপনার কাছ থেকে আমি এইভাবে কেড়ে নিয়েছি, আর আপনিও তো পাগল। আপনাকে যদি আমি এতগুলো টাকা দেই, হয়তো অন্য কেউ টাকাগুলো যখন তুমি পেয়েছো, তুমি নিয়ে যাও মা, তোমার সংসারের কিছু না কিছু একটা উপকার হবে মা। না চাচা, এই টাকাগুলো পারলে আমাকে মাফ করে দিবেন। ঠিক আছে মা, তুমি এত ভালো মানুষ কেন মা? আমি মন খুলে তোমাকে দোয়া করতেছি, আল্লাহ পাক যেন। কি শুনলেন? এই ছিল ব্যাপার। আর এখানে আপনারা যদি 1 সেকেন্ড থাকেন, তাহলে আমি আপনার। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমার চাকরিটা অনেক দরকার ছিল। মিস রূপা, আপনাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি চাকরিটা পেয়েছেন, আপনার সততা প্রতিষ্ঠা করবেন। কি পারবেন না? হ্যাঁ স্যার, আপনারা দোয়া করবেন, আমি চেষ্টা করব। অবশ্যই আপনার প্রতি দোয়া ভালোবাসা আজীবন থাকে। এখনো ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে। আমি তোমাকে বলেছিলাম, তুমি তো বিশ্বাস করনি, দেখলে তো।